কাছে সিজদা করা যায় না। এই মূর্তি বানাইয়া পিছনে খের দিয়া কাদা দিয়া প্রত্যেকখান খুঁড়া, এরকম একখান খুঁড়া পথে খেয়াল করেন, প্রত্যেকখান খুঁড়া, তারপরে চতুর্পাশে দেয় খুঁড়া, তারপরে দেয় কাদা, হেরে বানায় খোদা। এর সেকে যদি কেউ সিজদা দেয়, আল্লাহ বলেন সব গুনাহ আমি সহ্য করতে পারি, শিরকের গুনাহ আমি সহ্য করতে পারি না। এইজন্য কোন জায়গায় যাইয়া এই মাথা নত করবেন না, খবরদার, এইটা খেয়াল রাখবেন। আমি সংক্ষেপে করছি। আর দয়ার নবীর সঙ্গে কোন প্রকারের বেয়াদবি করা যাবে না। একজনে বেয়াদবি করতেন, রহমতের নবী, মায়ার নবী, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে ফেলেছেন। কেমনে শহীদ হয়েছে? কুমাইজা তীর নিক্ষেপ করেছে। কুমাইজা তীর নিক্ষেপ করার পর দয়ার নবী অচেতন হয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুমাইজা সহ কুমাইজের বংশধর কিয়ামত পর্যন্ত দাঁত গজায় না, আজও দাঁত গজায় না। মদিনা শরীফে যে দেখেন কুমাইজার বংশে দাঁত গজাবে না, এটা দুনিয়ায় নগদ শাস্তি, আর আখিরাতে তো শাস্তি আছেই। আল্লাহর নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলা পর্যন্ত যায় না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। তোমরা পরস্পর একে অপরে যেরকম কথা বলো ওইভাবে আমার নবীর সামনে কথা বলো না। যদি বলো আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত আমল বেমালুম হয়ে যাবে, হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পাইছেন তিনটি? এই কথা বলেন না কেন? এক হলো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা, 2 নম্বরে দয়ার নবীর সঙ্গে বেয়াদবি করা, 3 নম্বরে হকুল ইবাদ নষ্ট করা। এই 3 প্রকারের ক্ষতি থেকে যদি বাঁচতে পারেন তাহলে জান্নাত একাই জান্নাতে যেতে পারবেন। এখন সেই জান্নাতের কথাটাই আপনাদেরকে বলবো, খেয়াল করে শুনবেন। কিন্তু আমি বেশি সময় আর করবো না, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবো। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অতি শীঘ্র আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আমি এমন জিনিস আপনাকে দেব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, এখন কিন্তু মূল আলোচনায় আসছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। বাইরে যাবা? হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে। এই আয়াত কিন্তু দুনিয়ায় নাজিল হয়েছে। আল্লাহর নবী যখন এই আয়াতখানা পাইলেন, পাওয়ার সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল থামো। ও জিবরাইল, তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে,
ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদিন উম্মতি মিনান নার, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, কান্না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসরের দিনে উম্মত বিনে, হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, শাফাত করবেন নবী হাসরেতে। আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ভাইরা আমার, মনটাকে দয়ার নবীর দিকে একটু নেন। আমি বলছিলাম আল্লাহ বলে নবী আপনাকে তো না বানাইলে আমি কিছুই বানাইতাম না। আপনি সুপারিশ করতে থাকেন আর আমি আপনাকে দিতে থাকবো। আপনি যা চাইবেন আমি তাই দেব। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকিব, দিতে থাকিব, আর আপনি নিতে থাকিবেন, নিতে থাকিবেন। দলিল সহকারে কথা বলবো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك سل تعطى واشفع تشفع। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই পাইবেন। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। শাফায়াতের তোরে নবী সাজায়া, শাফায়াতের তোরে নবী সাজায়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আমার নবী সুপারিশ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে উঠবেন। কোন জায়গা থেকে উঠবেন? এই আরো জোরে, কোন জায়গা থেকে? মদিনা। আরো জোরে, আরো জোরে। জোর হলো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমি তো বিচার কার্য শুরু করব। রহমতের নবীকে মদিনা মুনাওয়ারা থেকে তুলে নিয়ে আসো। জিবরাইল আমিন আয়েশা সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি উঠুন, আল্লাহ তাআলা আপনাকে যেতে বলেছেন। দয়ার নবীর সালামের জবাব দিবেন। আর কবর একটা কম্পন সৃষ্টি হবে। আর দয়ার নবী দুই পাশে ভর দিয়া উপরে উঠে আসবেন। জিজ্ঞাসা করবেন, ও জিবরাইল আইনা উম্মতি ইয়া জিবরাইল, ও জিবরাইল আমার উম্মত কোথায়? জিবরাইল আমিন বলবেন, হুজুর আমি তো আপনাকে উঠাইতে আসছি, আপনার আগে আর কাউকে উঠানো হয় নাই।
আপনি কাঁদবেন না। এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, আপনাকে নিতে আসছি। আপনি চলুন, আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন। আপনি না যাওয়া পর্যন্ত বিচার কার্য শুরু হবে না। দয়ার নবীকে তুলে নেবেন, খুব খেয়াল করে শুনবেন। দয়া নবীকে যাইবে কিতে কাসোয়া নামক উঠে চলে যাবেন। কাসোয়া নামক উঠ হাসরের ময়দানে কথা লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ওদিকে যাব না। দয়ার নবী মক্কা থেকে মদিনায় গিয়েছেন, কাসোয়া নামক উঠে চড়েন। ওই কাসোয়া নামক উঠ হাসরের ময়দানে আল্লাহ তাআলা বাহন বানাইয়া দেবে। এতটুকু বোঝেন ভাইরা আমার। দয়ার নবীর জন্য পাগল উস্তুনে হান্নানা, পাগল মরা খাজুর গাছ এখনো আছে। আমাকে আল্লাহ তাআলা 2005-এ হজ করার তৌফিক দিয়েছেন। সেই সময় দেখেছি মসজিদে নববীতে দয়ার নবী যেই জায়গায় নামাজ পড়ছেন ওই পাশেই উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ মাটির ভিতরে দাফন করে রাখছে। ওই মরা খাজুর গাছের পিছনে হেলান দিয়া দয়ার নবী খুতবা দিতেন। মরা খাজুর গাছ উস্তুনে হান্নানা, এই কি গাছ? উস্তুনে হান্নানা, মাশাআল্লাহ। উস্তুনে হান্নানা মরা খাজুর গাছ। দয়ার নবী বললেন, ও সাহাবীরা রে, তোমরা কি বলতে চাও আমি শুনি। সাহাবীরা বলেন, হুজুর এতদিন তো খেজুর গাছের পিঠ লাগাইয়া আপনি খুতবা দিতেন, এখন আমাদের অবস্থা একটু ভালো হয়েছে, আমাদেরকে অনুমতি দেন, আমরা একটা নতুন মেম্বার বানাবো আর আপনাকে দিয়াও উদ্বোধন করব। দয়া নবী অনুমতি দিলেন, যাও তোমরা মেহরাব বানাও, মেম্বার বানাও। এই মেম্বারের কিন্তু একটা ইতিহাস আছে, জানেন আপনারা? আজকে শুনে না, 3টে ধাপ হইল কি জন্য? যে জায়গায় বৈশা দয়ার নবী খুতবা দিতেন ওইটা ছিল প্রথম ধাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন আরেকটা ধাপ হইছে। হইল কয়টা? এই কয়টা হইছে? 2টা। এবার যখন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তখন তিনি আরেকটা ধাপ বানাইলেন। কেন বানায় জানেন? বেয়াদবি হবে, দয়ার নবী এই জায়গায় বসে, এই জায়গায় বসা বেয়াদবি, সেই জন্য সেই জায়গা বাদ দিয়া, মানে সেটা থাকবে, ওই জায়গা বাদ দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা মেম্বার বানাইলেন, আরেকটা ধাপ দিলেন, আরেকটা ধাপ। তৃতীয় ধাপ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ ধাপ দেওয়া লাগে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা দেখেন যে এইভাবে যদি ধাপ দিতে থাকি তাহলে কিয়ামত পর্যন্ত একবারে আকাশ পর্যন্ত যাইয়া পৌঁছবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞানের ভান্ডার। তিনি বললেন এখানে স্থগিত থাকবে, এই 3টা ধাপ থাকবে। মসজিদে যাইয়া দেখেন এই মেহরাব 3টা, মেম্বার 3টা ধাপ পাইছেন এর ইতিহাস। আর ওখানে গেলাম না, দয়ার নবীকে তুলে নেবেন, চলে যাবেন আল্লাহ তাআলার আরশে আজিমের মাকামে মাহমুদে যাইয়া তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলবেন। এখন কিন্তু প্রেমের খেলা, এখন প্রেমের খেলা হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কাজী হবে আর আমাদের বিচার করবে। ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একটা জররা বরাবর যদি গুনাহ করেন তাও আল্লাহ হিসাব করবেন, আর একটা জররা বরাবর যদি নেকের কাজ করেন তাও হিসাব হবে। আমার হাসরের ময়দানে কিন্তু হিসাব হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে নিয়ে যাবেন। এবার দয়ার নবী মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ার পর আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। এই হাদিস কানা বুখারী শরীফে 18 বুখারী শরীফে 3092 নম্বরে হাদিস কানা উল্লেখ আছে। 3000
3092 নাম্বার। আর মিশকাত শরীফে এই হাদিস খানা 1887 জায়গায় বর্ণনা হয়েছে। ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা সালতুতা ওয়াশফাতু শাফা। বন্ধু মুহাম্মদ মাথা উঠান, আর কাঁদতে হবে না। আপনার উম্মতের জন্য আপনার কাঁদতে হবে না, আপনি মাথা তুলুন। দয়ার নবী মাথা উঠাবেন। মাথা উঠাবার পর আল্লাহ তাআলা বলবেন, হাবিব এই চেয়ারে বসেন, এই কুরসিতে বসেন, এই ডান পাশে আপনার জন্য চেয়ার রাখছি। দয়ার নবী বলবেন, আল্লাহ গো আমি চেয়ারে হাত রাখলাম, আমি চেয়ারে বসবো না। কেন চেয়ারে বসবেন না? আপনার জন্য চেয়ার বানাইছি, আপনি বসবেন না? দয়ার নবী বলবেন, আল্লাহ গো চেয়ারে যদি আমি বসি, গুনাহগার উম্মত তো পৌঁছিরাতে আটকা পড়ে যাবে, তাদেরকে তরাইয়া তাদেরকে কে পার করাইয়া নেবে? আমি যদি চেয়ারে বসি, মিজানের নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তাই মিজানের নেকের পাল্লা কে ভারী বানাবে? আমি যদি চেয়ারে বসি, আর হাউজে কাউসারের পানির পেয়ালা কে পান করাবে? আল্লাহ গো আপনার কথা আমি সমর্থন জানাইলাম, চেয়ারে হাত রাখলাম, চেয়ারে আমি বলবো না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি পাগল। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? নবী বিনে রোজা হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। কন্যা আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার, রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী পাক রওজাতে। মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো আল্লাহ উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ গো আপনি তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। তাহলে আজকে দেন, আমার গুনাহগার উম্মত দিগকে জান্নাতের ফয়সালা করে দেন। উম্মতের জন্য পাগল হয়ে যাবে। খেয়াল করে শুনবেন, এইখানে কিন্তু মজার কথা। একটু 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 মিছিল বন্ধ করেন। এই যে আপনারা মিছিল বন্ধ করেন, মিছিল বন্ধ করেন ঠিক মতোই। কোনো মিছিল লাগবে না এই জায়গায়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কি সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকায় এসে আমি অন্তর থেকে আপনাদেরকে দোয়া করি যে আপনারা কত সুন্দর পতঙ্গ পালের মতন, কি সুন্দর পাখির মতো বসে আছেন, একটু নড়াচড়াও করতেছেন না। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু সেই মজার কথায় যাচ্ছি। দয়ার নবীকে বলবেন, আল্লাহ হাবিব আমি তো ওয়াদা করছি আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাই আপনি খুশি হয়ে যাবেন। আর আপনি বলছেন আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নবী গো আপনি এখনই যান, জাহান্নামের কিনারায় যান। ওই যে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর,
কেউ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আবার কিছু একদল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। মনে আছে আগের কথা? ওই জাহান্নামী লোকদের কাছে দয়ার নবীকে পাঠাবেন, নবী গো আপনি জাহান্নামের কিনারায় যান, যাইয়ে দেখেন আপনার কোন উম্মত জাহান্নামের আগুনে জ্বলছে কিনা। যদি জ্বলে তাহলে আপনি বাছাই করে জান্নাতে নিয়ে যান। দয়ার নবী জাহান্নামের কিনারায় যাবে, যাইয়া বাছাই করা শুরু করবে। এখন বলবেন আমি সলিমুদ্দিন, আমারই কি বাছাই করবে? আপনি 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 আমি এই ঘটনা দিয়েই আপনি বুঝবেন আপনি সেই বাছাই করবে করেন কিনা। বাছাই করবে যাদের অন্তঃকরণে একটা গম বরাবর ঈমান আছে, এখানে ঈমান, তাদেরকে যাদের অন্তঃকরণে একটা গম বরাবর জু, কিতাবে লেখা জু বরাবর ঈমান আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যান। দয়ার নবী বাছাই করবে যাদের অন্তঃকরণে জু মানে গম বরাবর ঈমান আছে, তাদেরকে লক্ষ কোটি কোটি উম্মত হাকাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। দয়ার নবী খুশি হয়ে যাবে, কিন্তু জান্নাতে ঢুকাইয়া দেওয়ার পর আবার তিনি বেজার হইয়া মাকামে মাহমুদে যাইয়া সিজদায় পড়ে বলবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন হাবিব আবার কাঁদেন কেন? কাঁদি এই জন্য আমি তো জাহান্নামে গেছিলাম, জাহান্নামে আরো অনেক উম্মত আমার আছে, তাদের জান্নাতের ফয়সালা না করা পর্যন্ত আমার ক্রন্দন থামবে না। আল্লাহ তাআলা বলবেন হাবিব আমি তো ওয়াদা করছি আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আপনি আবার যান, জাহান্নামের কিনারায় যান, যাইয়া দেখেন যাদের অন্তঃকরণে একটা সরিষা বরাবর ঈমান আছে, তাদেরকে বাছাই করে করে আপনি জান্নাতে নিয়ে যান। দয়ার নবী একটা দৌড় মারবে, জাহান্নামের কিনারায় যাবে, যাদের অন্তঃকরণে একটা জু বরাবর ঈমান আছে, তাদেরকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাবে। বলবেন হুজুর বাছাই করবে কেমনে? এই আলোচনা যখন হইতেছিল তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করছেন হুজুর বাছাই করবেন কেমনে? দয়ার নবী বলেন আয়েশা রে, একটা পালের মধ্যে যদি অগণিত ঘোড়া থাকে, এই অগণিত ঘোড়ার মধ্যে যদি সান কবাইল্লা কিছু ঘোড়া থাকে, সান কবাইল্লা, এই সান কবাইল্লা ঘোড়াগুলো বাইর করা যায় কিনা বলো? আয়েশা বলেন যায়। দয়া নবী বলবেন হাসরের ময়দানে আমি আমার উম্মত গুলোকে এইভাবে চিনবো যারা দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছিল। কি করছিল? হ্যাঁ নামাজ পড়ার জন্য ওযু করেছিল, ওই ওযুর স্থানগুলো নূরে চমক মারবে গো। ওই চমক দেখে দেখে আমি আমার উম্মত গুলোকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যাব। দয়া নবী আবার সিজদায় পড়ে যাবে, কাঁদবে রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ বলবেন হাবিব আবার কাঁদেন কেন? আপনার কান্না তো আমি সহ্য করতে পারি না, তাহলে আমার এখনো অনেক উম্মত জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা তখন বলবেন হাবিব আবার যান, এই তিনবার আবার যান, যাইয়া দেখে যাদের অন্তঃকরণে একটা জর্রা বরাবর ঈমান আছে। জর্রা, জর্রা চেনেন? জর্রা বলা হয় সূক্ষ্ম ফ্ল্যাট পেন্সিল বা একটা শীষ কলম, একটা খাতা এরকম ফোঁটা দেবে, এই ফোঁটাটা 100 ভাগ করলে 1 ভাগের নাম হলো জর্রা। জর্রা বরাবর যাদের ঈমান আছে তাদেরকে বাইসা বাইসা জান্নাতে নিয়ে যান। দয়ার নবী একটা বাছাই করবে, বাছাই করিয়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন উম্মত জাহান্নামে থাকবে না। দয়ার নবী এই কথার গ্যারান্টি দিচ্ছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর অন্য হাদিসে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সেই ব্যক্তি সেদিন জান্নাতে যাবে। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো
মরে না